আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ লেটার বা চিঠি নিয়ে আলোচনা করব। আজকের এই লেটারের বিষয় হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফাদার অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ অ্যানুয়াল এক্সাম, অর্থাৎ তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো। আজকের এই লেটারটি খুবই গুরুত্বপূর্ণ, একটু সহজ ভাষায় এবং একদম সিম্পল সেন্টেন্সে করে দেওয়ার চেষ্টা করেছি যেন সবাই এটা খুব সহজে আয়ত্ত করতে পারো। ওকে, তো বরাবরের মতোই আমরা জানি যে একটা লেটারের ছয়টি অংশ আমরা মেনটেন করি লেটার লেখার চেষ্টা করব, তাহলে লেটারের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায়। ওকে, তো দেখো, তার আগে বলে দিই, এই চ্যানেলে যারা নতুন আছো বা যারা নতুন আজকে প্রথম এসেছো বা আজকে প্রথম দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, দেখো, বরাবরের মতো একটা চিঠিতে আমরা কি করি, উপরে ডান দিকে যে জায়গা থেকে চিঠিটা লিখি সেই জায়গার নাম লিখি এবং একটা তারিখ লিখি। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবে, চিঠিতে হোক, অ্যাপ্লিকেশানে হোক অথবা ডায়ালগ যেখানেই হোক, যদি নির্দিষ্ট করে নাম ঠিকানা এগুলো উল্লেখ থাকে তাহলে পরীক্ষার খাতায় উত্তরের ক্ষেত্রে অবশ্যই সেই প্রশ্নে দেওয়া নাম ঠিকানাগুলোই ব্যবহার করতে হবে। ওকে, তো দেখো, উপরে ডান দিকে জায়গার নাম লিখেছি, একটা তারিখ দিয়েছি। এরপর দেখো, ডিয়ার ফাদার, প্রিয় বাবা বা শ্রদ্ধেয় বাবা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, সর্বপ্রথম আমার আন্তরিক সালাম নেবেন। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আশা করছি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইন ইয়োর লাস্ট লেটার, আপনার গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন, আপনি আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আই অ্যাম গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট, আমি খুব আনন্দের সাথে বা খুশির সাথে জানাচ্ছি যে মাই প্রিপারেশন ইজ গোয়িং অন ভেরি ওয়েল, আমার প্রস্তুতি খুবই ভালো চলছে। নাও আই এম ভেরি বিজি উইথ মাই স্টাডিজ, বর্তমানে আমি আমার পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছি। আই স্টাডি রেগুলারলি অ্যাকর্ডিং টু মাই রুটিন, আমি আমার রুটিন অনুসারে নিয়মিত পড়াশোনা করে যাচ্ছি। বাট আই অ্যাম আ লিটল উইক ইন ইংলিশ, কিন্তু আমি ইংরেজিতে একটু দুর্বল। সো আই এম টেকিং স্পেশাল হেল্প ফ্রম আওয়ার ইংলিশ টিচার, তাই আমি আমাদের ইংরেজি শিক্ষকের কাছ থেকে বিশেষ হচ্ছে সো আই এম টেকিং স্পেশাল হেল্প, বিশেষ সহযোগিতা নিচ্ছি। ওকে, আচ্ছা, নো মোর টুডে, আজ আর নয়। প্লিজ প্রে টু আল্লাহ ফর মাই গুড রেজাল্ট, আমার ভালো ফলাফলের জন্য আপনি অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ, আপনি আপনার শরীরের যত্ন নেবেন বা স্বাস্থ্যের যত্ন নেবেন। ইউর লাভিং সন তাফসির। ওকে, এরপর দেখো, বাংলা দিয়ে লিখে দিয়েছি, এখানে ডান পাশে একটি খাম আঁকতে হবে, অর্থাৎ এই জায়গাটাতে ডান পাশের এই শূন্য ফাঁকা জায়গাটাতে অবশ্যই একটা খাম এঁকে দিবে, যেটা চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং সেই খামে দুটি অংশ থাকবে, এক পাশে হচ্ছে প্রেরকের ঠিকানা, অন্য পাশে প্রাপকের ঠিকানা, অর্থাৎ এক পাশে ফ্রম লিখবে আর এক পাশে টু লিখবে। ওকে, এরপরে উপরে ডান দিকে কোনায় স্ট্যাম্প লিখে ঠিকানা এগুলো লিখে দিবে। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, অথবা নতুন কোনো টপিক বা তোমার বুঝতে সমস্যা হচ্ছে এমন কোনো টপিক থাকলে, গ্রামারের অংশ হোক, রাইটিং পার্টের হোক, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।